আমি কোনো কথা শুনতে চাই না, আমি কিচ্ছু বুঝতে চাই না। যেভাবে পারিস আমার বোনকে নিয়ে আয়। আমি সব জায়গায় লোক পাঠাচ্ছি, কাজলের সন্ধান মিলে যাবে। আমি উত্তেজিত হবেন না, মাথাটা একটু ঠান্ডা করুন। আমার ভাবতে অবাক লাগছে, এখন পর্যন্ত তোরা রবির ঠিকানা খুঁজে বের করতে পারলি না। রবির খোঁজ আমি জানি। তুই কে? তুই? আমি রাজা, আর রবি আমার ভাই। হারামজাদা, তোর ভাই রবি আমার বোনকে নিয়ে পালিয়েছে। আর সেই জন্যই আমি আপনাকে চাইছি। কি বলতে চাস তুই? বলতে চাই, রবি আর কাজল ওরা দুজন দুজনকে ভালোবাসে। ওদের দুটি নিষ্পাপ মনের ভালোবাসাকে আপনি গলা টিপে হত্যা করবেন না। ছোট লোকের বাচ্চা, তুই কি করে ভাবলি কাজলের বিয়ে আমি রবির সাথে দেব? কাজলের বিয়ে হবে আমার পছন্দ করা কাদের খানের ছেলে আরজু খানের সাথে। এই শহরে যার বাড়ি গাড়ি কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে, আরজুর সাথে বিয়ে হলে আমার বোন হবে রাজরানী, আর আমি পাবো কোটি কোটি টাকা কামানোর মেশিন। কিন্তু তাই বলে কাজলের ভালোবাসা কোনো মূল্য নেই আপনার কাছে? আছে, অবশ্যই আছে, আর আছে বলেই রবির সাথে কাজলের বিয়ে কোনো দিনই হবে না। রবি আমার একমাত্র ভাই। রবির কিছু হইলে আমি সহ্য করতে পারুম না। আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, আপনি ওগো দুজনের সম্পর্ক মাইনে নেন। রবিকে কাজলের স্বামী হিসাবে নয়, আমি রবির লাশ দেখতে চাই, লাশ। না না, আপনি রবি কোনো ক্ষতি করবেন না। রবির জন্য আমি সব করতে পারি। রবি আর কাজলের হাত এক করে দেবার জন্য আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করুন। যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। তবু আমি রবির গায়ে একটা আঁচল লাগবে দিব না। তাই যদি হয় তাহলে আমি যা বলবো তোকে তাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, নে, এবার আমার জুতো থেকে থুথু চেটে পরিষ্কার করে দে। যা বললাম তাই যদি করিস, আমি কথা দিচ্ছি। সত্যি বলছেন? হ, সত্যি, আসমানের চাঁদের মতো সত্যি। আমার ভাইয়ের সুখের জন্য আমি সব করতে পারি। চমৎকার চমৎকার, এরই বলে ভাই, ভাইয়ের মতো ভাই। এমন একটা ভাই যে পোলার আছে, তার সাথে বইনের বিয়া দিতে আমার কোনো আপত্তি নাই। এই মিয়া, তুমি গিয়া সব ব্যবস্থা করো, আমি কাজে নিয়া তোমার বাড়িতে আসবো। সেইখানে তোমার ভাইয়ের সাথে আমার বইনের বিবাহ হইবে। যাও, আরে যাও। ঠিক আছে। মাত্র বোন, নিজের বোনের সুখ কে না চায়? দেখ, আমরা যাই। আরে বিয়ের আয়োজন করতে হইব, আরে সবাই দাও দিতে হইব না? আলো, আরে আমার একমাত্র ভাইয়ের বিয়া, কি আনন্দ করুম, কি ফুর্তি করুম। চাচি, তোমরা সবাই মিলে কি যাইবে? সবাই মিলে? আচ্ছা, জামু জামু। বাবারে, আপনারা এভাবে? রবিরে নিতে আইলাম, তাই জামাই কইরা না, লাশ কইরা। মানে? মানি বুঝলা না? লালুর বোনের লাগে তোমার ভাইয়ের বিয়া,
আজ তোমাকে দুই বাইরে লাশ বানাইয়া কাগজে লইয়া যাবো। কার রবি কোথায়? ওই যে শালা রবি, ধর। ভাইয়া কোন হীরা? ডন হীরা। বলো কি? ডন হীরা এতদিন পর? শালা তাহলে এখনো মরেনি। নেতা, তুমি চিনো না কেউ ডন হীরা রে? আরে চিনি মানে? ডন হীরা চাইলে তোমাকে কমিশনার থেকে নামিয়ে পান দোকানি বানিয়ে দিতে পারে। আল্লাহ পাইরা সরাসরি কও নেতা, এই ডন হীরা কেডা? রাখো রাখো, ডন হীরা একটা আতঙ্কের নাম। ডন হীরা একটা আইনের নাম। ডন হীরা একজন গডফাদারের নাম। এইরকম বহুত হীরারে ক্ষীরা বানায়, লবণ মাখায়, সালাদ বানায় খায় ফেলাইছি। আমি এখন কোনো কথা শুনতে চাই না, আমি চাই কাজল রে। প্রয়োজন হলে ওই ডন হীরারে। না, মাথা গরম করে কোনো লাভ নেই। প্রয়োজনে বুদ্ধি একটা বের করতে হবে। তারপর বুদ্ধি দিয়ে সময় মতো মরণ ছবল মারতে হবে ওই ডন হীরা। আমি সেই হীরা, পুরো ঢাকার আন্ডারওয়ার্ল্ড যার নিয়ন্ত্রণে ছিল সেই গডফাদার